ঘরে বসত করে সেই ঘরে কৃষ্ণ বলে ডাকা মানা, কৃষ্ণ নাম গাইতে মানা, কৃষ্ণ কথা শ্রবণ করতে মানা। তাই শ্রীমতী রাধারানী বললে, ললিতা বিশাখা সখী, ওরে ললিতা দেখে না, সকালে গধন লইয়া গোঠে গেলেন আমার গোবিন্দ কানাইয়া। সখী রে, আমার যে বাদিনীর ঘরে বসো, তাই শ্যাম সুন্দরের বদনখানা ভালো করে দেখা হলো না। ললিতা কোন পথে গেল শ্যামরাই, বলে দে সখী, কোন পথে গেলে গোবিন্দের সঙ্গ পাবো? ললিতা তুই জানিস সখী, আজ ওই কৃষ্ণকে ভালোবেসে সখী রে, আজ মধুময় শ্রী মধুর বৃন্দাবনে আমি হয়েছি কৃষ্ণ কলঙ্কিনী। ললিতা ওই শ্যাম সুন্দরকে ভালোবেসে আমি যখন পথ ধরে যাই, সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওরে ললিতা, তাতেও আমার কোনো দুঃখ হয় না, কেন জানিস? তারা কৃষ্ণ কলঙ্কিনী বলার আগে, কলঙ্কিনী নামটা বলার আগে আমি কৃষ্ণ নামটা তো শুনতে পাই। ললিতা ওই কৃষ্ণকে ভালোবেসে এই জীবনে দুঃখ কষ্ট ছাড়া কিছুই পেলাম না সখী। ওই বধূকে ভালোবাসি বলে আজ আমার নীল শাড়ি পরতে মানা, ওই গগন পানে চাইতে মানা। কেন জানি ওই মেঘের বরণ আর আমার বধূর অঙ্গের বরণ একই বলে। ললিতা তাই আজ আমার কি মনে হয় জানিস, আমি কেন বা নারী কুলে জন্ম নিয়েছি সখী? ললিতা আমি কেন নারী কুলে জন্ম নিলাম? নারী কুলে জন্ম না নিয়ে সখীরা, আমার বিধি যদি আমায় এই নারী কুলে জন্ম না দিয়ে আমার গোবিন্দ যেই পথ ধরে যায়, সেই পথের যদি ধূলিকণা করে জন্ম দিত। গোবিন্দ যখন গোচারণে যেত, তখন তার চরণ খানায় আমার বক্ষ বাজারে। ললিতা গোবিন্দ যদি যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই পথের বৃক্ষ করে বিধি আমায় জন্ম দিত। যখন গোবিন্দ গোচারণে যেত, তার অঙ্গে ছায়া দিয়ে প্রাণ শীতল করতাম। ললিতা বিধি যদি আমায় তৃণ করে জন্ম দিত, নবলক্ষ ধনুর পাল আমায় ভক্ষণ করত, আর ওই গাভীর দুগ্ধ দহন করে যশোমতী মা ক্ষীর শরণাবনে তৈরি করে হয়তো আমার গোবিন্দের সেবাই দিত। হরি বল হরি বল। তাই ললিতা, অরে ললিতা, ওই শ্যাম সুন্দরকে ভালোবাসে শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আবার যে কাঁদিতে হয়েছে সখী। ললিতা সত্য যুগে কাঁদলাম আমি সত্য নারায়ণী হয়ে। ওরে ললিতা সত্য যুগে সত্য নারায়ণী হয়ে কাঁদলাম, সেদিন দুর্বাসা মুনির অভিশাপে হলাম মর্তবাসিনী। ওরে ললিতা ত্রেতা যুগে করেছি আমায় রামচন্দ্রের ঘরণী, সেদিন বিমাতা কৈকেয়ীর ছলনাতে আমি সেদিন হলাম বনচারিণী। সেদিনও কেঁদেছিলাম সখী, আজ এই দাপর যুগে করেছে
এই আমায় আয়ানের বরুণী। আমি কৃষ্ণ ভালোবাসি রে ললিতা। আমার শাশুড়ি নানাদিনী হয়েছে বৈরী, জগতে আমাকে করেছে কৃষ্ণ নামের ঘর। হরি বল হরি বল। ওরে ললিতা, আজি মানবকুলে জন্ম ওই শ্যাম সুন্দরকে ভালোবেসে আমি যে দুঃখ বিনা হরি বল হরি বল। দুঃখ বিনা সুখ পেলাম, আমি যে পেলাম না রে। ওরে ললিতা রে, আমি যে দুঃখী অসুখ পেলাম, ওরে পেলাম না রে। ও ললিতা আমি যে দুঃখ বিনেশু ওরে আমি পেলাম আমি পেলাম না রে। আমার কাঁদিতে কাঁদিতে হরি বল হরি বল। সুখের সারা জন ওরে জনম গেল সখীরা। আমি যে দুঃখ বিনাশু ওরে পেলাম না রে। ওরে আমি কাঁদিতে কাঁদিতে হরি বল হরি বল। আমার জন্য ওরে আমার জন্ম গেল। আমার দুঃখ বিনেশু ওরে আমার দুঃখ বিনেশু আমি পেলাম না রে। ওরে
দুঃখ বিনা সুখ পেলাম না রে। ওরে জনমে না হরিবল হরিবল ওরে জনমে জনমে আহা আমি যে দুঃখ বিনে আমি যে পেলাম আমি পেলাম না রে আমার কি কাদার বিনা ওরে হবে না রে তোমার কৃপা কিয়া ওরে হবে ওরে হবে না রে ওরে আমার কাঁদিতে কাঁদিতে ললিতা সারা জনম ওরে জনম গেল সখীর বল আমি দুঃখ বিনা ওরে পাব কিনা ওরে আমার কাঁদিতে হরিবল ও সখী আমার জনম ওরে আমার জনম গেল সখী রে বল আমার কান্নার বিরাম কি আর জনমে জনমে হবে ওরে হবে না রে ওরে আমার কাঁদিতে ওরে জনম গেল ওরে আমার কান্নার বিরাম হবে না রে কাঁদিতে জনম গেল জন্মে জন্মে কাঁদিতে কাঁদিতে জনম গেল কাঁদিতে কাঁদিতে জনম গেল আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল হরিবল আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল আমার কাঁদিতে কাঁদিতে জনম ওরে জনম নয় জনম জনম ললিতা রে আমার কাদার বীর আমি কি আর ওরে হবে না
বল। ললিতা বললে, রাধে, ওগো প্রেমময়ী রাধে, তুই কি জানিস না সখী, এই জগতে যারা ভগবানকে ভালোবাসে তাদের যে সারাটা জনম দুঃখই পেতে হয়, সারাটা জনম তাকে যে কষ্টই পেতে হয় সখী। বাবা গো, দেখবে এই জগতেও যারা ভগবানকে ভালোবাসে তাদের পদে পদে ভগবান পরীক্ষা নেন, পদে পদে কষ্ট দেয়। কেন? এই জগতে যেমন স্বর্ণকারের কাছে যতই খাঁটি সোনা দিন না কেন, ওই স্বর্ণকার সোনাতে নাইট্রিক অ্যাসিড দিয়ে আগুনের তাপে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে দেখে এটা প্রকৃতই খাঁটি সোনা কিনা। ঠিকই তেমনই তুমি যদি ভগবানের চরণে প্রার্থনা জানাও যে তুমি ভগবানের ভক্ত হয়েছো, ভগবান কি তোমায় পরীক্ষা করবে না? ভগবান সেদিন দেখে যে দেখি তোমায় আমি দুঃখ দেব, জ্বালা দেব, যন্ত্রণা দেব, তুমি এটা সহ্য করেও তুমি আমায় ভালোবাসতে পারো কিনা? হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল। তাই বললেন জীবনে যত দুঃখ পাবে, যত কষ্ট পাবে, ততই মন খাঁটি হবে। ভগবান পরীক্ষা স্বরূপ দেবে কি? তোমার যে প্রিয় প্রিয় বস্তু আছে সব কেড়ে নেবে। তোমার ভাই বলো, স্ত্রী বলো, পুত্র বলো, সবাইকে কেড়ে নেবে। কেন? হে জি, আমি যেই জায়গাতে একবার বসতে চাই সেই জায়গাটা আগে শূন্য করে দিই। হরি বল। আর শূন্য করে দেবার পর সেই শূন্য স্থান পূরণ করবার জন্যই আবার আমি নিজে স্বয়ং ভগবান সেখানে বসি। হরি বল, হরি বল। তাই যে তোমার স্ত্রী নেই, তুমি আমায় স্ত্রী রূপে ভালোবাসো। তোমার পতি নেই, তুমি আমায় পতি রূপে ভালোবাসো। তোমার পুত্র নেই, তুমি আমায় পুত্র রূপে ভালোবাসো। আহা, পুত্র রূপে ভালোবেসে পেলেন ধরা মা, পতি রূপে ভালোবেসে পেলেন মীরা, আর ভগবান রূপে ভালোবেসে পেলেন জগতের কত ভক্তজনা। তাই বললেন যে জীবনে যদি দুঃখ কষ্ট পাও ভগবানকে ভুলে যেও না। হতে পারে ভগবান তোমায় কোনো পরীক্ষা করছে, তুমি উত্তীর্ণ হতে পারো কি না। হরি বল। তাই আজ ললিতা বিশ্বকা বলছে, রাধে, তুই দুঃখ পেয়েছিস, কষ্ট পেয়েছিস, যতই তুই একবার বলতো সে ভগবান শ্রীকৃষ্ণ তোর মতো ভালো জগতে কি কাউকে বাসে? যে আমার করে আস তারই করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই তার রসের দাস। তাই আজ শ্রীমতী রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশ্বকা, তোর একবার বল না আমি গোবিন্দের দেখা কেমন করে পাবো, গোবিন্দের সঙ্গ কেমন করে পাবো? তখন ললিতা বিশ্বকা বললেন, রাধে, আমি নয়, আমি পারবো না গোবিন্দের সঙ্গে তোকে মিলাই দিতে। যদি কেউ পারে সেটা হলো তুলসী। হরি বল। আমি পারবো না, তুলসী পারে তোকে গোবিন্দের সঙ্গে মিলাই দিতে। দেখেছো মা, সেই তুলসীকে আমরা কণ্ঠে ধারণ করি না, লজ্জা লাগে। হ্যাঁ, কণ্ঠে করে ধান করতে লজ্জা লাগে। মানে যখন বিয়ে বাড়িতে যাবে দেখবে কিছু কিছু মায়েরা আছে, যদি গলায় তুলসী কাষ্ঠের মালা পরেও থাকে, ওই মালাটা খুলে দেখবেন ইমিটেশনের জিনিস হোক বা সোনার জিনিস হোক সেটা পরিধান করে। কেন লজ্জা লাগে? তুলসী ও কাষ্ঠের মালা পরিধান করলে লজ্জা লাগে? এই জগতের সোনা যদি গলে পরিধান করো তবে তোমার ভয় থাকার দরকার। কেন? চোরে যদি চুরি করে নিয়ে যায়, চোরে যদি চুরি করে নিয়ে যায় কিংবা গলায় যদি একবার ছুরি ধরে, তাহলে কি যা থাকুক দাও, যাবে কোথায়? কিন্তু তুলসী কাষ্ঠের মালা যদি পরিধান করে তবে ডাকাত আসে, ডাকাতিও ডাকাতি দিতে আসে, তবে কোন ডাকাত? ভগবান ডাকাত। এসে কি করে? তোমায় সযত্ন করে
তার কাছে নিয়ে যায়। কেন? এ আমার ভক্ত, ভক্তকে যে ভালোবাসে সে আমায়, তাকে তারা আমাকে ভালোবাসতে হয় না, আপনা আপনি ভালোবাসা হয়ে যায়। কেন? বলেন তুলসী কৃষ্ণ প্রিয়সী, যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। হরি বল। হরি বল। এই যে দেখুন বাবা, একটি প্লেটে ভাত রেখেছেন, ওটা শুধু ভাত, কিন্তু ভাতের উপর যদি তুলসী পত্র নিবেদন করা হয়, ওটা ভগবানের নিবেদিত প্রসাদ। হরি বল। কেন? তুলসী পত্র বিনে গোবিন্দের সেবা লাগে না। তাই বললেন যদি ভজনের পথে যেতে চাও, কারো সঙ্গ করো আর নাই করো, তুলসীর সঙ্গ করো। হরি বল। হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, কোন জীব তার মরণের কালে যদি তুলসীকে স্পর্শ করে মরতে পারে, সে যতই পাপী থাক না কেন, তাকে বৈকুণ্ঠে প্রেরণ করা হয়। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তাই আজ শ্রীমতী রাধারানী তুলসীর সঙ্গ করবে, তাই তুলসীকে ডাকছে, তুলসী তুলসী। ওরে রাধিকা রূপসী, ওরে লইয়া তুলসী, ওরে কহয়ে মধুর কথা, কি রাধিকা রূপসী, ওরে লইয়া তুলসী, ওরে কহে মধুর কথা রে, কহে মধুর কথা। আর কাননে গমন করহ এখন, ওরে নাগর শেখর যথা, আর কাননে গমন আর কদহে এখন নগর শিখর কাটা, ওরে কাননে গমন ওই যে করো এখন, ওই যে নগর সে করো যতায়া। একবার যা তুলসী, আহো, ও তুই জেনে আই রে, ওরে একবার যা তুলসী, ও তুই জেনে আয় রে। একবার যা তুলসী, ও তুই জেনে আই রে, একেবারে যা তুলসী, ও তুই জেনে আয় রে। আমার পরাণ বধূ, ওরে কেমন আছে, একবার যা তুলসী, ও তুই জেনে আই রে। ওরে আমার হরি বল, হরি বন্ধু, ও তুলসী কেমন আছে, একবারে যা তুলসী, ওরে জেনে আয় রে। ও তুলসী, তুই একবার জানা সখী, তুই গিয়ে দেখায়
আমার পরাণ বধূ গোষ্ঠ গোসারণে কি করছে আর সে কেমন আছে। বাবা গো, এবার তুলসী বলছে, ওরে রাধে, ওগো প্রেমময়ী রাধে, তুই যখন বলছিস তোর বধূর কাছে যেতে, আমি যাব, তবে তুই বল না, আমি যে তোর বধূর সঙ্গে তোকে মিলাই দিব, তুই আমায় কি দিবি? তুই কি দিবি? আমি তো তোর একটা কাজ করে দেব, তুই কি দিবি বল? তখন শ্রীমতী রাধারানী বললেন, ওরে তুলসী, এই যে আমার গলে যে গজমতির হার দেখছিস, এই হারখানা তোকে দিয়ে দেব। তখন তুলসী বলছে, বাবা গো, এই জগতে যার কৃষ্ণ ধনের প্রতিমূর্তি, তারা কি বাহ্যিক জগতের কোনো ধন সম্পদ গহনা দিয়ে তারা তুষ্ট হয় বাবা? তুলসী বললেন, রাধে, তোর কাছে ওই গজমতির হার চাই না, ওই দামি হার আমি চাই না, কিন্তু গজমতি হার, এই থেকে গজ হার বাদ দিলে মাঝখানে যে মতি থাকে, ওগো রাধে, তুই একবার কৃপা কর, আশীর্বাদ। বলি, ওগো রাধে, তোর কাছে কোনো ধন চাই না, যদি আমায় কিছু দিতে হয়, রাধে গো, এই আশীর্বাদ করে দে তোদের যুগল চরণে, যেন আমার মতি থাকে। ওগো রাধে, তোদের যুগল চরণ